বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ ধলাই পুলিশের হাতে আটকা পড়ল মিজো মহিলা ও দুই যুবক। গোপন সূত্রের ভিত্তিতে ধলাই থানার ওসি মনোজ বড়ুয়ার নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে অভিযানে নামে পুলিশের একটি দল। ঠিক সেই সময়ে মিজোরামের দিক থেকে আসা একটি স্কুটিতে থেকে মাদক দ্রব্যগুলো একটি বলেরো গাড়িতে হাত বদল হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলেরো গাড়িটি। স্কুটি সমেত 3 মিজো নাগরিককে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ। পুলিশি তল্লাশিতে স্কুটি থেকে উদ্ধার হয় অন্তত 20,000 ইয়াবা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে পুলিশ 3 জনকে গ্রেফতার করে। ধৃতরা হলো মিজোরামের বাসিন্দা বেনি, লালরিন হেতা ও ইসাকা লাল হোমাদিকা। লালরিন হেতা জানিয়েছেন, ছাওয়াইতোয়ালের বাসিন্দা মিজো মহিলা বেনি রাস্তা পরিচয় করিয়ে দেওয়ার জন্য মিজোরামের ভাইরেংটি থেকে স্কুটি সহ তাকে ভাড়া করে সপ্তগ্রামে পৌঁছার পর একটি বলেরো গাড়িতে ব্যাগটি হস্তান্তর করার সময় পুলিশ তাদের পাকড়াও করে। এদিকে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যগুলো সমঝে নিতে আসা বলেরো গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়। ধলাই পুলিশ ধৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। এদিকে পুরো অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। দেখে নেওয়া যাক পুলিশ সুপারের বক্তব্য। যোৱা নিশা আমি এটা ইনপুট লাভ কৰিছিলোঁ, এটা তথ্য লাভ কৰিছিলোঁ আৰু এই তথ্যৰ ওপৰত ভিত্তি কৰি আজি আবেলি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে ধলাই অঞ্চলত। এই য'ত অভিযান চলিছিলে সেই অঞ্চলটো হ'ল সপ্তগ্ৰাম আৰু এই অঞ্চলটোতে অভিযান কালত আমি 3জনকৈ ব্যক্তি, তাৰে এগৰাকী মহিলা আছে, তাক আমি যেতিয়া ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত যেতিয়া তালাচী চলোৱা হয়, তালাচী কালত আমি 21,000 ইয়াবা টেবলেটছ 21,000 ইয়াবা টেবলেটছ তেওঁলোকৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি ইয়াবা টেবলেট আমি ৰিকভাৰ কৰিলোঁ, এই ৰিকভাৰী লগতে এটা স্কুটি, এখন স্কুটি তেওঁলোকে ব্যৱহাৰ কৰা, সৰবৰাহৰ কাৰণে ব্যৱহাৰ কৰা এখন স্কুটিও আমি জব্দ কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই যিখিনি সামগ্ৰী, নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ, ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ অনুমানিক বজাৰ মূল্য হ'ল প্ৰায় 6 কোটি টকা। গতিকে বৰ্তমানলৈকে আমাৰ অভিযান অব্যাহত আছে। তেওঁলোকৰ লগত দ্ৰুত তদন্ত আমি চলাই আছোঁ, তেওঁলোকৰ সোধপোছ চলাই আছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তথ্যত আমি তদন্তত গম পোৱা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী আছে, এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ এই জিলাৰ জৰিয়তে বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিল। আমাৰ যিটো আমি তথ্য লাভ কৰিছিলোঁ, সেই তথ্যৰ ভিত্তিত আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু আমাৰ এই যি অভিযান আছে, এই অভিযান অব্যাহত থাকিব আৰু জিলাখনৰ মাজে যাতে কোনো ধৰণৰ এনেকুৱা অবৈধ সৰবৰাহ নহয়, তাৰ বিৰুদ্ধে আমি সৰব হৈ আছোঁ। আৰু তেওঁলোকৰ লগত সম্পৰ্কিত থকা যিকেইজন ব্যক্তি আছে, আমি গম পোৱা মতে আৰু 3জনকৈ ব্যক্তি তেওঁলোকৰ লগত সম্পৰ্কত আছে। গতিকে তেওঁলোকক ধৰিবৰ কাৰণে আমি দ্ৰুত তদন্ত চলাই আছোঁ। যি 3জন গ্ৰেপ্তাৰ হৈছে তেওঁলোক ক'ৰ বাসিন্দা? 3জনো ব্যক্তি, গোটেইকেইজন ব্যক্তি চুবুৰীয়া ৰাজ্যৰ, আমাৰ ৰাজ্যৰ পৰা নহয়, চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা অহা, আৰু তাৰে 2জন পুৰুষ আৰু এগৰাকী মহিলা।